প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত পরশুদিন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া সফর করেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে ইউরোপিয়ান ইউনিয়ন এই ইসলামিক অবকাঠামোকে সহযোগিতা দেবেন না, অনুদান দেবেন। তার এই বক্তৃতায় বা তার এই কথায় কেমন যেন তিনি এই সরকারকে স্বীকৃতি দিচ্ছেন না। তাহলে উনি অনুদানও দিবেন না, আবার স্বীকৃতিও দিচ্ছেন না। তাহলে কেন উনি সিরিয়াতে আসেন? বিষয়টি আমাদের ভাবা দরকার, বিষয়টি নিয়ে পর্যালোচনা করা দরকার। জার্মান পররাষ্ট্রমন্ত্রী কেন আসেন? প্রথম কথা হলো, উনি একটি যুদ্ধ বিমানে করে দামেস্কে পৌঁছেন এবং তার গায়ে ছিল বুলেট প্রুফ জ্যাকেট। তিনি বুঝাতে চাচ্ছেন যে সিরিয়াতে কোনো সিকিউরিটি নেই, নিরাপত্তা নেই এবং খুব সতর্ক অবস্থায় উনি বিমান থেকে বের হয়ে আসছেন। উনি যদি বিন্দু পরিমাণ অনুভব করতেন যে এই দেশে কোনো সিকিউরিটি নেই, নিরাপত্তা নেই, উনি কখনই আসতেন না। এটা একমাত্র এই বর্তমান সরকারকে অপদস্থ করা এবং অসম্মানী করা ছাড়া আর কিছুই না। এদেশে অনেক ডিপ্লোম্যাটগণ কিন্তু আসছেন এখন, তুরস্কের, কাতারের, সকলেই কিন্তু সাধারণ যাত্রীবাহী বিমানেই। যাই হোক, যেহেতু উনি এই সরকারকে স্বীকৃতিও দেন নাই, আবার কোনো অনুদানও দেবেন না, তাহলে কেন আসলেন? এটা একটা প্রশ্ন। তার আসল আসার উদ্দেশ্য হলো সিরিয়াবাসীকে একটি বার্তা দেওয়া যে যদি এই অবকাঠামোগত সরকার বা স্ট্রাকচার সরকার, যেটা সে তার ভাষায় বলেছে, না হতো, তাহলে আমরা তোমাদেরকে কিছু পয়সা করে দিতাম। অতএব সিরিয়ার জনগণ, তোমরা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করো, মিছিল মিটিং এর মাধ্যমে একটি সেকুলার রাষ্ট্র গঠন করার চেষ্টা। এটাই ছিল তার আসার মূল লক্ষ্য উদ্দেশ্য। সিরিয়ার বর্তমান সরকারের ঊর্ধ্বতন সকল কর্মকর্তাগণ কিন্তু যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখারও আশ্বাস দিয়েছেন, কিন্তু এটা তাদের কাছে যথেষ্ট ছিল না। জার্মান পররাষ্ট্রমন্ত্রী অনুদান দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করে দেন এবং সেই শর্তের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো যে প্রতিশোধমূলক কোনো কার্যক্রম করা যাবে না, সেটা থেকে বিরত থাকতে হবে। আর দ্বিতীয় হলো জাতীয় সমঝোতার আওতায় বিগত স্বৈরাচারী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীদেরকে আবার পুনরায় বহাল করতে হবে। আর তৃতীয় নম্বর হলো শিক্ষা ও বিচার ব্যবস্থাকে ইসলামাইজেশন করা যাবে না এবং এটা থেকে দূরে থাকতে হবে। তার মানে যারা 54 বছর ধরে হত্যা, রাহাজানি, লুণ্ঠন এবং নির্যাতন ও নিপীড়নের মতো কাজ করে যাচ্ছে, তাদেরকে কিছুই করা যাবে না এবং তাদেরকে পুনর্বহাল করতে হবে। আমি একটি বিষয় বলতে চাই, সেটা হলো মুসলমানরা কখনো প্রতিশোধ নেয় না। আমরা আমাদের একটু পরিভাষা চেঞ্জ করতে পারি, সেটা হলো যে আমরা কিসাসে বিশ্বাস করি, আমরা প্রতিশোধ নেই না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে বিবেকবানরা লোকেরা, আল্লাহর নির্ধারিত এই কিসাসের মাঝে সত্যিকার অর্থে তোমাদের সমাজ ও জাতির জীবন নিহিত রয়েছে, আশা করা যায়, অতঃপর তোমরা সতর্ক হয়ে চলবে। এটা সূরা বাকারার 179 নম্বর আয়াত। দ্বিতীয়টি হলো, আপনি জার্মান পররাষ্ট্রমন্ত্রী প্রতিশোধমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে বলেছেন, তাহলে কেন ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনিদের, মুসলমানদের প্রতিশোধ নিচ্ছেন? আপনি ইহুদিদেরকে ফিলিস্তিনের হত্যার জন্য রাজনীতি, সামরিক, গোলাবারুদ সহ সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন, অর্থাৎ মুসলমানদের প্রতিশোধ নেওয়াটা নিষেধ, আর যারা আপনাদের মতাদর্শের লালিত তাদের জন্য হালাল। জার্মান ইসরায়েলের সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী রাষ্ট্র এবং এই পররাষ্ট্রমন্ত্রী প্রায় 2.5 মাস আগে, অর্থাৎ 15 অক্টোবর 2024 জার্মান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে নিরীহ ফিলিস্তিনিদের ক্যাম্পগুলি সন্ত্রাসীদের ব্যবহারের কারণে হতাহতের ঘটনা ঘটে, এজন্য উনি একবারও লজ্জাবোধ করবেন না। ইসরায়েলের এই বক্তব্যের পরের দিনই ইসরায়েল তার এই অস্ত্র সরবরাহ দ্বিগুণ করে দিয়েছেন, অর্থাৎ 16 সেপ্টেম্বর। গাজার এই নিরীহ মানুষ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, অবকাঠামো সব ধ্বংস করার পিছনে তাদের একটি বড় অনুদান রয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী জার্মান সরকার তৎকালীন সিরিয়া সরকারকে রাসায়নিক বোমা সরবরাহ করে এবং এই রাসায়নিক বোমায় নিক্ষেপের জন্য যে স্থাপনা, সেটার জন্য একজন এক্সপার্টও প্রেরণ, যার ফলে হাজার হাজার শিশু প্রাণহানি হয়। আর দ্বিতীয়টি হলো শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন করা যাবে না। আমরা একটি জিনিস খেয়াল করি যে 7 অক্টোবরের আগে তাদের বক্তব্য ছিল একটু ভিন্ন। তারা বলতো ইসলামের সাথে তাদের কোনো শত্রুতামি নেই, আমাদের সমস্যা, মানে তাদের সমস্যা শুধু চরমপন্থী ও সন্ত্রাসীদের সাথে। কিন্তু আজকে এই বিষয়টা সম্পূর্ণরূপে পরিষ্কার। জার্মান শিক্ষা ও বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করেছে এবং সে আমাদেরকে তাদের বিচার ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থাকে গ্রহণ করার জন্য বাধ্য করছে। জার্মান চায় যে শিক্ষা ও বিচার ব্যবস্থা তাদের মতো হোক। ইসলামিক কোন শিক্ষা ও বিচার ব্যবস্থা থাকলে তারা কোনো অনুদান দিবেন। আপনারা জেনে অবাক হবেন যে জার্মানে রেজিস্টার্ড প্রস্টিটিউশন রয়েছে এবং প্রস্টিটিউট অ্যাক্ট নামের ওদের আইনও রয়েছে এবং তারা এই নির্লজ্জ কর্মের উপরে ট্যাক্সও আরোপ করেছে। তারা এটা থেকে ট্যাক্স
হাসিল করে এবং যাদের সংখ্যা প্রায় 10 লক্ষাধিকের অধিক। অন্যদিকে জার্মান বিবাহ বন্ধনের বাইরে যে বাচ্চা জন্মগ্রহণ করছে তা সমস্ত ইউরোপিয়ান দেশকে অতিক্রম করে গেছে, অর্থাৎ সবচেয়ে বড় জারজ সন্তানের দেশ হলো জার্মান। আবার জার্মান আমাদেরকে শিক্ষা ও বিচার ব্যবস্থা থেকে, ইসলামাইজেশন থেকে দূরে থাকার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। কেমন যেন তারা বলতে চায়, তোমরা তোমাদের ইসলামকে ছেড়ে দাও, ধর্মকর্ম ছেড়ে দাও, আমরা তোমাদেরকে অনুদান দিব এবং তোমাদের উপরে আরোপ করা অবরোধ তুলে নিব। আল্লাহর নাজিলকৃত বিচার ব্যবস্থা ছেড়ে আমাদের বিচার ব্যবস্থা দিয়ে তোমরা বিচার করো, তাহলে আমরা তোমাদের প্রতি রাজি খুশি থাকবো। অথচ আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, সূরা মায়েদার 44 নম্বর আয়াত। যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ও ফয়সালা করবে না, তারাই হচ্ছে কাফের। এটা সূরা মায়েদার 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন। উল্লেখ্য যে ইউরোপ এবং আমেরিকা কখনোই স্বার্থ ছাড়া কোনো অর্থ প্রদান করে না এবং তাদের এই স্বার্থ রক্ষা করতে গেলে অনেকটা দিন ধর্ম ত্যাগ করতে হয়। আমরা যেটা দেখে আসছি আমাদের দেশেও আমরা দেখি। এবং তারা যে অর্থ দিচ্ছে এটা তাদের অর্থও নয়, এখানে মুসলমানদের থেকে চুরি করে নিয়ে যাওয়াও সম্পদ রয়েছে। আমরা যদি আফ্রিকার মালির দেশের কথা আমরা অনেকে শুনেছি, আমরা অনেকেই জানি ইসলামিক দল যখন ক্ষমতায় আসলো মালিক, তখন ফ্রান্স অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করে টনকে টন স্বর্ণ নিয়ে যায় আর মালির মানুষ না খেয়ে মারা যায়। এভাবেই তারা সকল মুসলিম দেশে, আরব দেশ থেকে যুগ যুগ ধরে চুরি করে আসছে, তারই একটা অংশ মুসলমানদেরকে দিয়ে দিন ধর্ম কেড়ে নিচ্ছে। সিরিয়াতে আল্লাহ পাকের অনেক রহমত রয়েছে, অনেক সম্পদ তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, তারা ভালো চলতে পারবে। তাদেরকে যে রিসোর্স সম্পদ দিয়েছে আল্লাহ, তারা ভালো চলতে পারবে। শুধুমাত্র তাদের উপর অত্যাচার, জুলুম এবং আরোপ করা অবরোধ তুলে নিলেই তারা অনেক ভালো চলতে পারবে। আল্লাহ পাক এই পৃথিবীতে যে সম্পদ দিয়েছেন তা এই মানুষের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে উল্লেখ করেন, ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কদ্দারা ফিহা আকওয়াতিহা ফি আরবাআতি আইয়ামিন সাওয়াআন লিস-সাইলিন। তিনি এই জমিনের মাঝে এর উপর থেকে পাহাড়সমূহ গেড়ে দিয়েছেন ও তাতে বহুমুখী কল্যাণ রেখে দিয়েছেন এবং তাতে সবার আহারের পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। এসব তিনি সম্পন্ন করেছেন 4 দিন সময়ের ভেতর। অনুসন্ধানীদের জন্য সেখানে সবকিছু সমান মজুদ রয়েছে, কিন্তু তারা মুসলমানদেরকে শান্তিতে কখনোই থাকতে দেয় না এবং থাকতে দিবেও না। এবং তাদের এই ধ্বংসের জন্য সর্বত্রই এবং আমাদের এই মুসলমানদের ধ্বংসের জন্য তাদের চেষ্টা চলমান থাকবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেন, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। এরা তোমাদের সাথে লড়াই বন্ধ করে দেবে বলে তুমি ভেবো না, তারা তো পারলে জীবন বিধান থেকেও ফিরিয়ে নিতে চাইবে। এদিকে গতকালকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী সে এক বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলেন যে আমরা সিরিয়ার জনগণের এবং খ্রিস্টান কমিউনিটির সহযোগিতা করব। অর্থাৎ কাফেররা এই ইসলামিক সরকারকে ব্যর্থ করার জন্য, এবং এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই, কারণ আজকে গাজার যুদ্ধ আমাদের চোখের পর্দা খুলে দিয়েছে এবং আমরা স্পষ্টভাবে দেখতে পাই যে ইসলামের বিরুদ্ধে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো যে সেকুলারপন্থী মুসলমান যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, অন্যদিকে পশ্চিমাদের গুণাগুণ গায় এবং আল্লাহর বিধান নিজে অমান্য করে এবং অন্যদেরকেও অমান্য করার জন্য উৎসাহিত করে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআন মাজিদে ইরশাদ করেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, সূরা মায়েদার 50 নম্বর আয়াত। তবে কি তারা পুনরায় জাহিলিয়াতের বিচার ব্যবস্থা তালাশ করছে? অথচ যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের কাছে আল্লাহ তাআলার চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে? আল্লাহর বিধান অথবা জাহিলিয়াতের বিধান। আল্লাহ তাআলা আরো বলেন, সুম্মা জাআলনাকা আলা শরিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নাহুম লান ইয়াগনু আনকা মিনাল্লাহি শাইআ ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। এটা সূরা জাসিয়ার 18 এবং 19 নম্বর আয়াত। অতঃপর আমি তোমাকে দিনের এক পদ্ধতির উপর এনে স্থাপন করছি, অতএব তুমি শুধু তারই অনুকরণ করো। সেসব লোকদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না যারা আখিরাত সম্পর্কে কিছুই জানেন। আল্লাহ তাআলা
সিরিয়াবাসীদেরকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুক এবং শরীয়তের বিধান প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক এবং আল্লাহর কুদরতি খাজানা থেকে তাদের সকল প্রয়োজন মিটিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।